সন্তান কি টানতে টানতে জীবন শেষ, বাবাও টানে, মসজিদে যায়, এই যে একখানা আছে, চান্স পাইলেই কালভার্টের উপরে বসে সবাই টানা আছে, গার্লস স্কুলের সামনে আড্ডা দেয়, ফুচকা খাওয়ার জন্য মেয়েরে ফুসলে যায়, ধর্ষণ করে, হারাম দিয়ে সমাজ ভরে দেয়, কোরআনের বিরুদ্ধে মাস্তানি করে, মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ, মাহফিল হবে না বললাম না, বন্ধ। নব্য যুগের আবু জেহেল সুদের ব্যবসায়ী সন্তান, ঘুষের মালিক সন্তান, হারামে নেতৃত্ব দেয় সন্তান, যে সন্তান কোরআনের পক্ষে নাই, আল্লাহর কসম ওর বাপ-মা ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে জাহান্নাম, এই আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, জাহান্নাম। সন্তান বলবে কখনো না। কেন জাহান্নামে যাব? আমার অপরাধ কি? কেন জাহান্নামে যাব? আমার আব্বা আমারে নামাজি বানায় না, আমার মা আমারে তেলাওয়াত করতে বলে না, আমি মাথায় কাপড় দেই না, মা রাগ করে না, আমি মসজিদে যাই না, আমার খাবার বন্ধ করে দেয় নাই, আমি হারাম খেয়েছি প্রতিবাদ করে নাই, আমি অন্যায় করেছি বাধা দেয় নাই, আমি পরের মেয়েকে নিয়ে ফুর্তি করেছি, বাপ মা দেখার পর না দেখার ভান করে চলে গেছে, আমি কোরআনের বিরোধিতা করেছি, ইসলামকে ধ্বংস করেছি, বাতিলকে প্রশ্রয় দিয়েছি, ইসলামের আন্দোলনকে নিষিদ্ধ করেছি, আলেমদের ফাঁসি চেয়েছি, আমার বাপ তো আমার প্রতিরোধ করে না। মনে করছেন কি পাইছেন সন্তান আর জান্নাতে গেছেন? এত সোজা? অভিযুক্ত করবে সন্তান কারে? বাপ মায়ের। আয়াসাবুনা আন্নামা নুমিতুহুম বিহি মিন মালি ওয়া বানিন। ও মানুষ, কি মনে করছো সম্পদের মালিক বানাইলাম, সন্তানের মালিক বানাই তোমার অনেক উপকার করছি? না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার এই সম্পদ তোমার পরীক্ষার কারণ বানাই দিয়েছি, তোমার যে সন্তানটা দিয়েছি ওটাও তোমার জীবনের জন্য পরীক্ষা। কে বলছে? কে বলছে? সন্তান পরীক্ষা। সন্তান বেনামাজি কেন? সন্তান জাহিলিয়াত করে কেন? সন্তান ছাত্রলীগ করে কেন? সন্তান আওয়ামী লীগ করে কেন? সন্তান কমিউনিস্ট করে কেন? সন্তান ইসলামের পথে নাই কেন? নামাজ পড়ে না কেন? হালাল পথে চলে না কেন? বল, তুমি জবাব দাও। মা, তুমি জবাব দাও। মেয়ের মা জবাব দাও। ছেলের মা জবাব দাও। কোন ভালো ছেলে ছাত্রলীগ করে? নামাজে পড়ে? নামাজে দেখছেন? গাজায় দেখছেন? গাজা কাদেরকে মারতো ওরা? যেগুলো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা। আল্লাহওয়ালাদের যারা মারে ওরাই তো ফেরাউনের গোষ্ঠী। ইসলামপন্থীরা যারা মারে ওরাই তো নমরুদের গোষ্ঠী। আল্লাহর দ্বীনের মুজাহিদদের যারা মারে ওরাই তো আবু জেহেলের গোষ্ঠী। আপনি তো আবু জেহেলের কথা কই না? আপনি যদি মক্কায় জন্মগ্রহণ করতেন তাহলে আবু জেহেলের উত্তরাধিকারী আপনার ঘোষণা দিয়ে দিত। কারণ একদল জান্নাতি আলেমদের দল, নবীদের দল, আর একদল জাহান্নামী দল, বাতিলের দল, হারামীর দল। একদল আল্লাহর আইন চায়, আর একদল মানুষের আইন চায়। সন্তান যদি আল্লাহর আইনের পক্ষে না থাকে, আপনার কপালে লাল বাতি। আমি কিন্তু দুই দিকের হুজুর, বিশ্ববিদ্যালয় জেনারেল লাইন পড়াই, আর এখানে কোরআনের ক্লাস নেই। কথা যা বলবো শুনে নেই, ভালো করে শুনে। সন্তান পরীক্ষা। কে বলছে? কে? বুদ্ধি যখন হয়েছে কোরআনের ট্রেনিং দিবি। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলছে। এই যে তিনটা ছেলে পাগড়িবার এইগুলো পাইবে, তুমি হিফজ করো না? এই যে দেখছেন, আল্লাহ, আমি নিয়ত করছি আল্লাহ আমার ছেলে দিচ্ছে একটা, ওটার হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমারে বলে, আব্বু কবে যাব? যাবো। বয়স এখনো হয় নাই, 5.5 বছর।
এখন যদি বলি তোমার কিন্তু হাফেজ হওয়া লাগবে, যে পাঞ্জাবি খুঁজে মনে করছে এখনই শুরু করে, নিয়ত ক্লিয়ার। সন্তান দেয় কে? হ্যাঁ, যার নাই সে বুঝে। আল্লাহ দিছে, আর এখন বানাইছে এক একটা হারাম। কোন তদারকি নাই, কিচ্ছু নাই, মাদ্রাসা নাই, দিনী শিক্ষা নাই, কোরআনের ট্রেনিং নাই। ওরে পাগল, কিছু না পাইলেও জান্নাতের দিকে আগে গেছে। এই হাফেজরা যদি আমল ঠিক রাখে, আল্লাহর কসম জান্নাতে আপনাকে নিবেই 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 নিবে ইনশাআল্লাহ। সুপারিশ বুঝেন? 10 জনের ভিতরে বাপ মা আছে না নাই? মনে রাখে, কিছুই করেন না, 4 সন্তান। কি বানাইছে? চাষি একটা, ব্যবসায়ী একটা ঘুষখোর অফিসার, আর একটা সুদের ব্যবসা। স্বাক্ষর করার আগে টাকা। আপনি তো মরে ভূত। এদিকে আপনার ছেলে টাকা খায়, ওদিকে ফেরেশতারা আপনার বাটা মিলায়। কেমন ছেলের বাপ হইলি কে? আর ওই একই সন্তান চলে গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যতগুলো তেলাওয়াত করলাম, কবরের ভিতরে অটোমেটিক বাপ মায়ের আমলনামায় জমা হয়ে গেল। একটা কিতাবের ভিতরে আসছে রুহের রহস্য, হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন। সেই বইয়ের ভিতরে আসছে এই যে জায়গায় মাহফিল হচ্ছে, ভালো কাজ, জান্নাতে যারা যাবে, কবরে যারা অবস্থান করছে যাবে জান্নাতে, তাদের আত্মাগুলো ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখে আমার আব্দুল্লাহ আসছে কিনা, আমার আব্দুর রহমান আসছে কিনা, আমার সালেহা খাতুন আসছে কিনা। যদি আসে, স্বামীরে দেখে, উই যে দেখো আমার ছেলে। এই অবস্থায় খুশি হয়ে কবরে যায়, গিয়ে দেখে তার ইজ্জত আরো বেড়ে গেছে। কবরের ভিতরে যত জান্নাতি আছে সবাই জিজ্ঞেস করবে, তোমার এত ইজ্জত বাড়ে কেমনে, তোমার এত মর্যাদা বাড়ে কেমনে? ওই বান্দা উত্তর দিবে, কেমনে বাড়ে আমি জানি না, তবে আমার নেককার হাফেজ ছিল, আমার আলেম সন্তান ছিল, আমার নামাজি ছেলে ছিল, আমার দানশীল সন্তান, আমার মেয়ে ছেলে গরিবের আত্মীয় স্বজনকে খোঁজ রাখে, এমন একটা সন্তানকে আমি দুনিয়ায় রেখে এসেছিলাম। ওরা এখন যা কাজ করে আল্লাহ তার বরকত দেয়। এই কারণেই আজকে আমার ইজ্জত সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান রেখে গেছে ঘুষখোর, বানাইছে ডাক্তার, রোগীর কাছ থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়, আবার ঔষধ কোম্পানি থেকে খায়। লাগবে একটা পরীক্ষা লাগবে, দিয়ে দেয় 5টা। হারাম হারাম। নরমাল ডেলিভারি হবে, চিন্তা করলো যদি এখন ছেড়ে দেয় তাহলে তো 10,000 টাকা লস। চেক টেক করে সময় মাত্র 5 মিনিট চিন্তা করে দেখেন, বাঁচতেও পারে বাচ্চা, নাও পারে, আমরা কিন্তু দায়ী না। দিছে মাথায় ঢুকে যায়। ডাক্তারের ফোন দেয়, তাড়াতাড়ি আসেন, কাটা লাগবে। যেই নারী 15টা সন্তান জন্ম দিতে পারত, এক একটা মারতে মুজাহিদ হতো, হাফেজ হতো, কারি হতো, আলেম হতো, সেই নারীর পেটটা কাটার পরে 2টার পরে আর 3টা জন্ম দিতে পারতেছে না। ঠিক কিনা? আপনি কি ওই ডাক্তারের আব্বা? তাইলে কবরে আগেই ঢোকেন, কারণ মায়ের এখন খাওয়া শুরু করে। কথা কি বুঝেন? মনে তো হচ্ছে না। এই জন্য তুমি হাফেজ, হাফেজ হইলে ভালো হইতো। হ্যাঁ, ছেলেদের হাফেজ বানাবেন, নিয়ত করেন মিয়া। কি বানাবেন? এই মুরব্বীরা কথা করেন নাকি?
আপনি তো বলতে পারেন আমাদের তো ছেলে পেলে বুড়ো হয়ে গেছে, না আপনার নাতিরে যাই টার্গেট করবেন, বলবে সালেহা এইটা আমি হাফিজি পড়াবো, আমার জন্য দোয়া করবে। রাজি আছেন? আরে কি মানুষ কথা কন, রাজি আছেন? মরে গেলে কি থাকলো? أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور আজকে নিয়তই করে আসছি সন্তানগুলোর নেককার বানাইয়েছি আমি। আগে যারা স্লোগান দিয়েছেন তাদের তো মন খারাপ, স্লোগান দিলাম স্যার করে কি, আজকে মাথায় পাগড়ি দিচ্ছি, কালকেও পাগড়ি দিচ্ছি, আজকের ফজিলতে বর্ণনা। আপনি জেনারেল শিক্ষিত হয়েছেন, অসুবিধা কি? এখন থেকে কোরআনের উপর আমল করেন। এই মাদ্রাসায় নামটা নিলে পছন্দ করবে না, এই জন্য ডক্টরের নাম নিলাম না। কিন্তু পৃথিবীতে আরেকজন ডক্টর আছে, মুরসি, শহীদ। কি ঘুমাইল নি? ঘুমাই গেছে। নাম কি? বাড়ি হলো মিশর, কোরআনের হাফেজ। কি সে তো জেনারেল শিক্ষিত কিন্তু কোরআনের হাফেজ। এর দোকান কোন জায়গা? প্রেসিডেন্ট কোরআনের হাফেজ। জেনারেল শিক্ষিত হয়েছেন, কি হয়েছে? হাফেজের বাপ হন, আলেমের বাপ হন, জান্নাতটা রেডি আছে, দোয়া পাঠান। আল্লাহ কেউ মানুষ ভালো করে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, আল্লাহকে ভালো করে খেয়াল করো। চেঞ্জ করে দাও শোনা, অল্প দিন ভালো করে খেয়াল করতে বলছে। কি আরে আপনারা চেয়ার টেবিল দেখতেছে, কি বলছে? ভালো করে খেয়াল করো। আমি বলছি খেয়াল করতে, আপনি চালাচ্ছেন মেহমানের দিকে। হইল দুনিয়ার জীবন হলো খেলা তামাশা। কে বলে? কে বলে? কে বলে? আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদে খাটিয়া আছে, চার বিহারের পালকি আছে, ওইটা করে শ্বশুর বাড়ি যায়। কই রেডি আছে? খাটিয়া আছে, খাটিয়া বানানো হয়ে গেছে মিয়া, আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি কিন্তু রেডি হন, আপনি রেডি হন, আপনি রেডি হন। আসতেছে তো প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। কয় ঘন্টায়? কয়জন? নাম আসতেছে। মনে করেন না ওই 2500 আমি থাকবো না, লটারিতে একদিন আপনি উঠবেন। ওই দিন আসার আগে একটু সাবধান হন। দুনিয়ার জীবন ধোঁকা, এই আছি এই। এরপরে বলে সৌন্দর্য আর অহংকারের জায়গা। বাড়ি বানায় কি? কি বাড়ি বানায়? ও আল্লাহ, কি বাড়ি বানায়? একটা বাথরুমের ভিতরে 5 লক্ষ টাকা ঢুকে দেয়, অথচ 5 লাখ টাকা হইলে একতলা
গ্রামে বাড়ি হয়ে যায়। সে ঢুকাইছে কোন জায়গায়? কয় আমি ঢাকা গিয়ে বললাম একটু বাথরুমে যাব, এই জায়গায় যাব। ঢুকে দেখি ওইটা যে কেমনে ব্যবহার করে এটা আমি বুঝতেছি না। আমি বেটা দেশ চড়ানো মানুষ, আমি বুঝতেছি না। ওই ভাই একটা সিস্টেম শিখিয়ে দেন তো। এইটা হইলো আপনি গান শুনবেন কোন জায়গায় বসে, ওইটা হইলে টিভি দেখবে, এইটা গরম পানি, এইটা ঠান্ডা পানি, এইটা হলো মিক্সচার মেশিন, ওইটা হলো এসি হয়ে যাবে, হালকা গরম হালকা ঠান্ডা। এইভাবে যে ফিরিস্তি দিল, আমি বলে আপনার আর কোনো বাথরুমে থাকলে আমরা ওখানে নেই। আমরা তো শ্যাম্পু নিয়ে ঢুকি, ওখানে শ্যাম্পু নেওয়া লাগবে না, শ্যাম্পু মাত্রা ভরে রাখবেন, ঢুকতে থাকবে, মাথায় ঢুকা মাথাও সালায় মালায় একাকার করে দিয়া আপনার এরপরে একটা সুইচ টিপ দিবেন, আইসে সাগরে ঢেউ উঠবে, আবার নেমে যাবে, আপনি ফ্রেশ। গল্প লাগলো, তাই তো? আমি বললাম ও ভাই, আমার আবার ওই বাসা নিচে উদ্বোধন করছে। কি করতে? ঘুমাই গেল নাকি? আমি বললাম ও ভাই, চিন্তা করতেছি মরবেন কেন? কেন? এই বাড়ি থেকে আপনার লাশ নামবে কিভাবে? চোখ ধাঁধানো সব বিলাসিতা। ও একতলা করছে, আমি তিনতলা, উঠছে ভালো, আরো করবো আরো করবো আরো করবো আরো করবো। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খালি বড়াই আর লড়াই আর সম্পদের বাহাদুরি। অতফাখরুন, গৌরব। আমার ছেলে লন্ডন, আমার আমেরিকা, আর যেটা ছিল সৌদি আরব, ওরা কথা কয় আপনার জন্য গেছিল। আমরা নিয়ত করেই যে হজ করে আসবে, এই জন্য সৌদি গেছে বলে না। কারণ কি? লন্ডনী টাকার কাছে সৌদি টাকার দাম। আপনি তো আর সিলেট থাকেন না, এইভাবে থাকে, পানের ডালা রইয়া বানায় আর খায়, মুখ লাল, পিঠ পরে বাইরে, রুমাল দিয়ে মুছে। ভাই রুমাল নষ্ট, তাতে কি, কতগুলো রুমাল বুঝেন? কিন্তু ভাই জামা কারে এই 16-17টা জামা গায়ে দেওয়া হয় না, আজকে গায়ে দেওয়া। কি করতেছে? পিক করতেছে। ভাই ওই লন্ডনে গেছে, সবাই নিয়ে গেছে, আমি পাহারা দিচ্ছি। 6 ভাই লন্ডনে, এক মহিলার 14 ভাইয়া, 14টাই লন্ডন। শুনছেন নি? আমার পাশের বাড়ি, কার বাড়ি? আমার পাশের বাড়ি চাষি বুড়া হয়ে গেছে, লন্ডন। ইতালি ভালো লাগে না, টাকা নাই, যাবে লন্ডন। বয়স তার কত? মিনিমাম 65। গেল কই? প্রথমে ইতালি না, ইতালি না, লন্ডন। তার এক মেয়ে লন্ডন, মেয়ের জামাই লন্ডন। কার বাড়ির পাশে? আমার বাড়ি আর তার বাড়ি মাঝখানে 1 হাত ডিস্টেন্স হবে সর্বোচ্চ, মানে ওয়াল টু। ভালো মানুষ ওয়ালের উপরে করে না, স্যার আপনার ঘর আমার ঘরে একই, ওয়াল দেওয়া লাগবে না, একটা সীমানা রাখলেই। 3 ভাই ইতালি থেকে লন্ডন। এরা অবশ্য অহংকার করে না, কিন্তু সিলেটে একটা শব্দ আছে লন্ডনী। কি আছে? ভাবেই আলাদা। বাজারে গেলে দিয়ে দাও 300 টাকার মাছ 1600 টাকা দিয়ে দাও। আমার কাছে বিক্রি করতে যেটা 500 টাকা, ওনার কাছ থেকে রাখতেছে 2500, তাহলে দিয়ে দাও। আর ফুটানি, তোর ভাই কই থাকে? এইভাবে করে দুনিয়ায় একজন থেকে আরেকজন বড়াই দেখায়, একজন থেকে আরেকজন গরম দেখায়, একজন থেকে আরেকজন লড়াই দেখায়। আল্লাহকে এই সম্পদ আর
সন্তানের বাহাদুরিতে যারা জীবন কাটাই দিলে তারা শোনো, সন্তান টাকাওয়ালা বানাইছো, দিনদারি বানাও নাই। সন্তান আল্লাহওয়ালা বানাও নাই, সম্পদশালী বানাইছো। ওই সন্তান তোমার চোখের পানির কারণ হবে। কিসের কারণ? মানে কি? কান্নার কারণ। বাবা এই ঝড় শুরু হয়েছে, আপনি কই? কাদের কাকুর মতো জিজ্ঞেস করুন। বকরুল সাহেব মাইকের কাছে আছেন? ঠিক আছে নি? ইন্না লিল্লাহ। এবার তোমাকে মাদ্রাসায় কি হাত পাখা আছে? একটা নিয়ে তো। ও আছেই তো। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا الله رب العالمين বলেন كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার চেয়ে মাইক আরো দুর্বল। আমি তো চিল্লাইলে একটু শোনা যায়, মাইকে চিল্লাইলে তাও শোনা যায়। জীবনে যদি কেউ পাপ করিয়া থাকে সেই সমস্ত মাইক নিয়ে মাহফিল করে। পাপ তো আমিও কিছু করছি, ওই পাপের প্রায়শ্চিত্ত আজকে করে যাচ্ছি না। অনেক বাস বিচার করে একটা মাহফিল নিয়েছি। কয়টা? একটা। এদের ডিজিটাল সেট আগেই নষ্ট হয়েছে। ডিজিটাল সেট নষ্ট হয়েছে মানে আমার কপাল অর্ধেক গেছে। আর এখন যে ঝড় তুফান শুরু হচ্ছে তার মানে আমি কবরে ঢুকা এখান থেকে বিদায় নেব। টেনশন নাই, 1 ঘন্টা আলোচনা নিয়ত করছি মাইক দেখার পরে, তার ভিতরে অলরেডি 45 মিনিট পার হয়ে গেছে। কোনো কায়দায় ঘুরিয়া ফিরা 15 মিনিট। কথা বুঝতেছেন কিনা? আলামত নাই, কথা বুঝেন? আরে বাবা, যাদের নিয়ে কারবার তারাই যদি আওয়াজ না করে তাহলে কি সিলেট থেকে লোক আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি হলো, বৃষ্টি। কৃষক জমিতে চাষাবাদ করলো, ফসল ফলালো, যত্ন নিল, ফসল কাটার সময় চলে আসলো, ফসলটা পেকে গেল। আগামীকালকে লোক রেডি করতেছে। ওই আব্দুল্লাহ 5 জন লোক লাগবে, কিন্তু এটাও তো আব্দুল্লাহপুর না, দক্ষিণ জমি ধানগুলো কাটতে হবে। আপনি এত খুশি যে না ধান এবার যা হয়েছে না, তোরা কিন্তু সকাল 8টার মধ্যে আসবি, আমার কাছে নাস্তা খাবি। খুব রেডি। 10 জন লাগবে, 12 জন লাগবে, 15 জন লাগবে। কৃষক খুশি না বেজার? কারণ ধান লাগাইছে, জমি কি করছে, কষ্ট করছে, পানি দিছে, সেচ দিচ্ছে, কীটনাশক দিছে, আগাছা পরিষ্কার করছে। 4 মাসের পরিশ্রম তার সার্থক, সে এখন খুশি। ঠিক তো? কথা কয় না? আচ্ছা, বউর বাচ্চা হয় না, ডাক্তারের কাছে গেছে, হয় না, ডাক্তার চেঞ্জ করছে। এখান থেকে রংপুর, বগুড়া, ঢাকা, নারীর পেট বড়, সন্তান হয়েছে, দুনিয়ায় আসছে, নারী কত খুশি, লেখাপড়া করাচ্ছে, বড় হয়েছে, অফিসার হয়েছে। এই ছেলে বিদায়ের টাইম চলে আসছে। এ পর্যন্ত এই নারীর যে সন্তান হলো না, তারপরে যে আল্লাহ তারে দিল, দিতে দিতে অফিসার বানাই দিল, বয়স হইল, বিয়েও করলো, নাতি নাতনি হয়েছে। বলেন তো
এই মহিলা খুশি না বেজার? ওই জমির মালিক খুশি না বেজার? এই মহিলা খুশি না বেজার? ধান কাটতে যখন গেল, মাঝখানে শুধু রাতটা বিদায়, সুম্মাইয়া কুরু হুতামা। ধান যখন কাটতে গেল, দেখে সব ধান চিটা হয়ে গেছে, ভুসি হয়ে গেছে। আপনারা কি বলেন? পাতান মানে পাতান মানে পাতান। চিটা কি বুঝেন? এখন উত্তর দেন। এই কৃষক খুশি না বেজার? রাত পর্যন্ত ছিল কি? ভোরবেলায় কি? ওই মহিলা খুশি না বেজার? ওই মহিলা খুশি। এখন ওই মহিলার উপরে যখন প্রশ্ন করা হবে, ছেলেটাকে কেমনে বড় করেছ? ও তো বেনামাজি ছিল, হারাম করছিল, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা মামলা করত, জালিমের পক্ষে ছিল, ইনসাফ নষ্ট করেছে, হালাল জবাই দিয়েছে, আমার ঈমান নষ্ট করেছে, মাহফিল হতে দেয় নাই, কোরআন পড়তে দেয় নাই, বই রাখতে দেয় নাই, ইসলামী বিপ্লব করতে দেয় নাই, নারায় তাকবীর স্লোগান দিতে দেয় নাই, ওরে সাজা জাহান্নামে ভালা। ওই মহিলা তেমন